হ্যালো বন্ধুরা, ভাবা যায় একটি বানর আমাদের শেখাবে কিভাবে বিনা পরিশ্রমে টাকা ইনকাম করতে হয়। বলতে গেলে সহজে টাকা ইনকাম করার নিনজা টেকনিক। আর এই নিনজা টেকনিকটি শিখাবে রাজকুমার নামের এই বানরটি। আপনি যদি কাজ না করে টাকা ইনকাম করতে চান তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হ্যালো বন্ধু, স্বাগতম আপনাকে মিথ্যার আরও একটি নতুন এপিসোডে। প্রথমেই অতি সহজে যেভাবে টাকা ইনকাম করতে হয় সেটাই করছে রাজকুমার। এতক্ষণে হয়তো আপনি বুঝে গেছেন সে কি করছে। হ্যাঁ, ঠিক তাই, সে চুরি করছে। সে একটি স্টাডি টেবিলের ভেতর থেকে একটি ব্যাগ বের করে টাকা খুঁজতে থাকে। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু এদিকে রাজকুমারের পালিত মা তাকে দেখে ফেলে। যখন রাজকুমার ব্যাগ নিয়ে বাহিরের দিকে দৌড় দেয় তখন তার মা তাকে পিছন থেকে ডাক দেয়। সে বলে, চুরি করে কোথায় যাচ্ছ? রাজকুমার পিছনে তাকিয়ে দেখে তার মা তাকে দেখে ফেলেছে। ধরা পড়ে এখন ভাব মেলাতে সে তার মার কোলে লাফ দিয়ে উঠে পড়ে। তার মা তাকে বলে, বাহিরে অনেক রোদ, তোমার এখন ঘরে থাকা উচিত আমার সাথে। রাজকুমারকে নিয়ে তার মা একটি রুমে চলে যায়। তারা উভয়ই শুয়ে পড়ে। রাজকুমার যাতে দ্রুত ঘুমিয়ে পড়ে সে কারণে তার মা তার গায়ের ওপর হাত বুলিয়ে দিতে থাকে। কিন্তু রাজকুমার না ঘুমিয়ে একটু চালাকি করে চোখ বুজে থাকে। কিছুক্ষণ পর তার মা ভাবে রাজকুমার ঘুমিয়ে পড়েছে। সে ঘুম থেকে আস্তে করে উঠে যায় যাতে রাজকুমার টের না পায়। কিন্তু রাজকুমার তো আসলে ঘুমায়নি। তার মা রুম থেকে বেরিয়ে যায়, সাথে সাথে রাজকুমারও এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করেই লাফ দিয়ে উঠে যায় ঘুম থেকে। টেবিলের সামনে এসে সে উকি দিয়ে দেখে তার মা বাহিরে বের হয়েছে কিনা। যখন সে দেখে তার মা বের হয়ে গেছে সে তার মিশন অনুযায়ী কাজ করতে থাকে। সে ভালোভাবে ব্যাগ চেক করতে থাকে, কিন্তু সে দেখে ব্যাগের কোথাও কোনো টাকা নেই। এক পর্যায়ে এসে তার বাবার সোয়েটারের পকেট চেক করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও কোনো টাকা ছিল না। সে বুঝে যায় এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। সে চিন্তা করে নিনজা টেকনিক প্রয়োগ করার সময় এসে গেছে। সে সময় নষ্ট না করে চাটাইয়ের একটি টুপি নিয়ে বেরিয়ে পড়ে নিনজা টেকনিকে টাকা উপার্জন করতে। সে বাড়ির মেন গেটের সামনে গিয়ে গেটের ওপর লাফিয়ে উঠে যায় গেটটি ক্রস করার জন্য। সে আপনা মনে একা একা চলতে থাকে। দেখা যাক সে কিভাবে টাকা উপার্জন করে। সে কিছু সময় চলতে চলতে রাস্তার একপাশে এসে বসে পড়ে। আরে, সে কি করছে এখানে? সে কাপড় চোপড় খোলার চেষ্টা করছে কেন? টাকা উপার্জন করতে যে কাপড় চোপড় খুলতে হয় আজকে প্রথম জানলাম। যাই হোক, দেখা যাক সে কি করে। সে দৌড়ে রাস্তার ওপাশ থেকে একটি কলাপাতা নিয়ে আসে। কলাপাতাটা দিয়ে সে একটি জঙ্গলি স্টাইলের প্যান্ট বানায় এবং তা পরে নেয়। কিন্তু সে এত সুন্দর ড্রেসটা খুলে কলাপাতা পরল কেন? কলাপাতার ড্রেস পরে সে হাঁটতে হাঁটতে বাজারে চলে আসে। সে প্রতিদিনই কোনো না কোনো কাজে একবার বাজারে আসে।
ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি সে তার এত সুন্দর কাপড়গুলো খুলে কেন কলাপাতা পরেছে। সে আসলে ভিক্ষা করতে এসেছে। সে কতটা স্মার্ট চিন্তা করা যায়। ভালো কাপড় গায়ে থাকলে তো তাকে কেউ ভিক্ষা দেবে না, সে এটাও বোঝে। মানুষের কাছে হাত পেতে কিছু টাকা সে ইনকাম করে নেয়, কিন্তু এই টাকা তার জন্য পর্যাপ্ত ছিল না। সে বাজারের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিক্ষা করতে থাকে। আসলেই এটা অনেক সহজ পদ্ধতি বিনা পরিশ্রমে টাকা ইনকাম করার। ভিক্ষা করা শেষে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সে বাড়ি যাওয়ার আগে তার লেবাস ঠিক করে নিচ্ছে। সে তার ভিক্ষা করা উপার্জিত টাকা আরেকবার চেক করে দেখে নেয় সব ঠিকঠাক আছে কিনা। এই টাকা দিয়ে এবার সে কি করবে দেখা যাক। ও মা, সে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়েছে। খাবার অর্ডার করবে নাকি? রাজকুমারকে দেখে রেস্টুরেন্টের ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে মেনু হাতে। দেখা যাক সে কি অর্ডার করে। সে মেনুটি দেখে একটি ড্রিঙ্কস এবং তার পছন্দ মতো খাবার অর্ডার করে দেয়। খাবার অর্ডার করার পর সে হাত ধুতে চলে যায়, কেননা সে জানতো খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নিতে হয়। হাত ধুয়ে সে পুনরায় ফিরে যায় সেই টেবিলে। তার অর্ডার অনুযায়ী খাবার সার্ভ করা হয়। প্রিয় দর্শক, এগুলি কি ফল কমেন্টস করে জানাবেন। কি সুন্দর করে সে তার খাবার উপভোগ করছে, ঠিক মানুষের মতো। সে তার খাবার উপভোগ করুক। আর এদিকে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। খাবার শেষ, এখন বিল দেওয়ার পালা। সে এখন বিল দেওয়ার জন্য সামনে এগিয়ে যায়। বিল দিতে গেলে রেস্টুরেন্টের মালিক তাকে কোলে তুলে নেয় এবং একটু আদর করে দেয়। টাকা কামানো হলো, ভরপুর খাওয়াও হলো, এখন বাড়ি ফিরে যাবার পালা। সে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে। আর ঠিক আগের মতোই খাটে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। ঝটপট রাজকুমারের এই ভিডিওটিও দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।